কন্ডিশনাল সেন্টেন্সেস, যদি একটা ঘটনা ঘটে তাহলে অন্য ঘটনা ঘটবে, যদি একটা ঘটনা ঘটতো তাহলে অন্য আরেকটা ঘটনা ঘটতো, এই রকম সিচুয়েশন বোঝানোর জন্য কন্ডিশনাল সেন্টেন্সেস ব্যবহার করা হয়। আমরা সাধারণত গ্রামার বইয়ে দেখি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তারপর সেগুলি ধরে ধরে মুখস্থ করতে হয়। চলেন আমরা একটু অন্যভাবে শিখি। কন্ডিশনাল সেন্টেন্সেসকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রিয়েল কন্ডিশন আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। সহজে বুঝিয়ে বলি, রিয়েল কন্ডিশন হচ্ছে এমন কন্ডিশন যেগুলো সম্ভব, এখনও সম্ভব, যেগুলো বাস্তব, বর্তমান এবং এখনও সম্ভব। যদি আমি আপনাকে বলি যে আপনি যদি অফিসে চলে আসেন তাহলে আমরা দুজন মিলে কাজ করব, যদি আমি সেটা বলি তাহলে কিন্তু দুটোই সম্ভব, আপনার জন্য অফিসে আসাও সম্ভব, আবার আমাদের একসাথে কাজ করাও সম্ভব। কিন্তু যদি আমি বলি যে আমাদের যদি 1 কোটি টাকা থাকতো তাহলে আমরা একটা গাড়ি কিনতাম, এখন আমাদের কাছে 1 কোটি টাকা নাই, তার মানে এটা সম্ভব না। অর্থাৎ যে সকল কন্ডিশনের ক্ষেত্রে ঘটনাটা ঘটা সম্ভব, কন্ডিশন যেটা দেয়া হচ্ছে এটা সম্ভব, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশন, আর যেটা সম্ভব না সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। খুবই সিম্পল। আনরিয়েল কন্ডিশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন আর একটা হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন। প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন হচ্ছে এমন কন্ডিশন যেটা বর্তমানেই চলছে কিন্তু সম্ভব না, কোনো একটা সার্কামস্ট্যান্সিয়াল কারণে সম্ভব না। ফর এক্সাম্পল, যেটা আমি মাত্র বললাম, আমাদের যদি 1 কোটি টাকা থাকতো তাহলে আমরা একটা গাড়ি কিনতাম। এটি কিন্তু অতীতের কথা বলছি না যে আমরা গতকালকে কিনতাম, গত পরশু কিনতাম, সময় পার হয়ে গেছে, এমন কোনো বিষয় না। কিন্তু আমাদের কাছে টাকা নেই এবং এই কারণটাতে আমরা কিনতে পারবো না, সেই কারণটাতে এটা বর্তমান হলেও এটা অসম্ভব। আবার আনরিয়েল কন্ডিশনের আরেকটা সেগমেন্ট হচ্ছে পাস্ট আনরিয়েল কন্ডিশন। এটার মানে হচ্ছে এটা সময়টাই পার হয়ে গিয়েছে, অর্থাৎ এই ঘটনাটি এখন আর ঘটা সম্ভব না, তার কারণ হচ্ছে এটা অতীতের একটা ঘটনা। যেমন আমি যদি বলি তুমি যদি গতকালকে আসতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম, তুমি যদি গতকালকে আসতে তাহলে আমরা ক্রিকেট খেলতাম, এই ঘটনাটা আর ঘটার সম্ভাবনা নেই, এটা কারণ ঘটনাটা পার হয়ে গিয়েছে, সময়টাই বাদ হয়ে গিয়েছে। তাই আনরিয়েল কন্ডিশনের মধ্যে দুইভাবে জিনিসটা হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্টে, বর্তমানে কোনো একটা পারিপার্শ্বিক কোনো একটা কারণে ঘটনাটি ঘটা সম্ভব না, আর অতীতে যেটা সময়ই পার হয়ে গেছে তাই আর ঘটা সম্ভব না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা রিয়েল কন্ডিশন, প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন এবং পাস্ট আনরিয়েল কন্ডিশন সম্পর্কে আরও বিস্তারিত জানবো।